সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি। আপনারা আমার সঙ্গে থাকুন এই 10 মিনিটের পুরো ভিডিওটাতে, আর আমি সকাল থেকে রাত অবধি কীভাবে কাটাচ্ছি সবটাই দেখতে থাকুন। ব্রেকফাস্টটা আগে বানিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু রুটি বানিয়ে নিচ্ছি আর পালং শাকের একটু চচ্চড়ি করেছি। আগে ওর বাবার টিফিনটা প্যাক করে দেব, আর তারপরে দুপুরে রান্নাবান্না কি করব সেটা দেখে নেব। যদিও ফ্রিজে একটা ফুলকপি রাখা আছে, তো দেখি ফুলকপির একটা কিছু রেসিপি ভাবছি আজকে ট্রাই করব। দিশা বলছে যে ফুলকপি খাবো না, আমাদের জন্য চিকেন রান্না করো। তো আমি বললাম ঠিক আছে, ফুলকপিটা যদি একটু ভালো করে বানিয়ে দিই তাহলে তো নিশ্চয়ই খেয়ে নিবি। তো বলছে যে কি বানাবে, আমি বললাম দেখা যাক, দেখ কি করি না করি, আগে তোর বাবার টিফিনটা তো প্যাক করে দিই। তো এই যে রুটি করে দিয়েছি আর একটু পালং শাকের চচ্চড়ি, তার সাথে একটা ডিমের অমলেট করে দিলাম আর একটু স্যালাড কেটে দেবো। ব্যাস এই দিয়ে দেবো। ও চলে গেলে তারপরে আমি দেখি কি রান্না করব। কারণ সকালবেলাতে মানে যদি আমি এখন রান্না বান্না ভালো করে জুত করে করতে যাই তাহলে টাইমে আমি ওর খাবারটা দিতে পারবো না প্যাক করে। সেই কারণে ওর জন্য আগে আমি মানে কয়েকটা রুটি করে দিলাম আর একটা সবজি আর একটু স্যালাড দিয়ে দিলে হয়ে যায়। আর মাঝে মাঝে হয়তো ডিমের অমলেট করে দিলাম, বা যদি মাছ হয় সেক্ষেত্রে মাছের ঝোল আর একটু ভাত দিয়েও টিফিনটা প্যাক করে দিই। ব্যাস হয়ে গেল, অনেক বড় কাজ কমপ্লিট। এই যে কপিটাকে কাটছি, আজকে একটু ফুলকপিটা দিয়ে চিলি কপি বানাবো। তো চিলি ফুলকপিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, একদম মানে চিলি চিকেনের যেরকম টেস্ট তার চেয়েও কিন্তু আমার তো মনে হয় এই চিলি কপিটা খুবই ভালো লাগে। ফুলকপিটা সেদ্ধ বসিয়েছি আর তারপরে একজন ইলিশ মাছ রান্না করেছে আমাদের এখানেই, সে আবার ইলিশ মাছ দিয়ে গেছে। তো এই গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ দিয়ে খেয়ে নিয়েছিলাম, আর ফুলকপিটা সেদ্ধ করে রেখে দিয়েছি যে রাতের ডিনারেই বানিয়ে নেবো। এই যে সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলাটা সন্ধে দিয়ে নিলাম। আর একটু ব্যালকানিতে তো প্রতিদিনই হাঁটাচলা করি আমি সন্ধেটা দেওয়ার পরে। তারপরে মালাটা আছে, একটু করে এক মালা করে জপ করে নিই, আর তারপরে আর কি সন্ধেবেলায় অন্যান্য কাজগুলো করি। তো এই সময়টা একটু চা খাবো। আর দিয়াও এদিকে টিউশনি পড়াতে বসেছে, ওর স্টুডেন্ট এসেছে পড়তে। আর এই যে রান্নাঘরের এই অবস্থা। তো চিলি কপি আর তার সাথে একটু শেজওয়ান ফ্রাইড রাইস করবো। তো এগুলো সেই দুপুর থেকেই করার কথা ছিল, তো যেহেতু ইলিশ মাছটা দিয়ে গেল বলে আর রান্নাটা করলাম না। দিয়া বললো মা মাছটা তো রাত্রেবেলা খেতে ভালো লাগবে না, তো সেই কারণে মাছটা দিয়ে এই বেলাটা খেয়ে নিই, আর রাতে তুমি এটা বানিয়ে নেবে। তো বাসমতি চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর চলুন দেখি দিয়া কি করছে। এই যে দিয়া বসেছে ওর স্টুডেন্টদেরকে নিয়ে, দিশাকেও তো ওই টিউশন পড়ায়, আমি দিশাকে কোনো আলাদা করে আর টিউশন দিইনি। তো দিশার টিউশনিটা মানে দিয়াই আর কি পড়িয়ে দেয়। তো ক্লাস 8 হলে তারপরে দিশাকে টিউশন দেব। তো এতদিন আর দেওয়া হয়নি, কারণ দিয়াই কিন্তু খুব ভালো করে দিশাকে পড়িয়ে দেয়। তো বাইরে টিউশনি আমি অতটা ভরসা করতেও পারি না। দিয়া যতটা নিজের মতো করে আর ভালো করে পড়ায়, আর দিয়ার কিন্তু খুব ধৈর্য, মানে খুব সুন্দর করে মানে বাচ্চাদেরকে ও হ্যান্ডেল করতেও পারে, যেহেতু অনেক চুপচাপ। আর এসব পড়ানোর ব্যাপারে আমার একদম ধৈর্য নেই, আমার ভীষণ মাথা গরম হয়ে যায়, আমি একটু বকাবকি করে দিই। তবে দিয়া কিন্তু বেশ ভালোভাবে পড়ায়। এই দেখুন আমি অ্যাকোয়াগার্ডটা চালিয়ে দিয়ে চলে গেছিলাম, আর এই যে বালতির জলটা পুরো ভরে জলগুলো চারিদিকে পড়ে গেছে। একে তো ঠান্ডা, তার মধ্যে আবার কাজ বেড়ে গেছে। এই যে চলুন, সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে শেজওয়ান ফ্রাইড রাইস করব, তার সাথে একটু সবজিও দেবো, ডিম দিয়ে শেজওয়ান সস দিয়ে ওই রাইসটাকে বানাবো। তার সাথে চিলি ফুলকপিটাও করে নেব। তো আগে আমি একটু ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি 3 চামচ ময়দা, আর এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস, আমি আর কিছু দেবো না এর মধ্যে। আর অল্প অল্প করে জল দিয়ে এই একটা ঘন ব্যাটার করে নেব। খুব পাতলা কিন্তু ব্যাটারটা করব না, একটু ঘন করেই আমি ব্যাটারটা করে নেব। আর এদিকে ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে। আর হ্যাঁ, এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সয়া সস। ব্যাস, আর কিছু দেব না। সব কিছু রেডি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি, আর এখানে সমস্ত সসগুলো আমি ভালো করে গুলে নিয়েছি। এখানে আছে টমেটো সস, চিলি সস আর সয়া সস। এবারে এই ব্যাটারের মধ্যে ফুলকপিগুলোকে ডুবিয়ে, আর তেলটা আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম, গরম তেলের মধ্যে ফুলকপিগুলো এক এক করে সব আমি ভেজে নেব। যেভাবে আমরা ফুলকপির পকোড়া করে থাকি ঠিক ওইভাবেই করতে হবে, মিডিয়াম আঁচে। যেহেতু ফুলকপিটা সেদ্ধ করাই আছে, তো সেই কারণে খুব বেশিক্ষণ আর সময় লাগবে না। ঠিক এই রকম হবে, একটু লাল করে ভেজে আমি একটা প্লেটে তুলে রাখবো।
এই ফুলকপির পকোড়াগুলো একদম গরম গরম কিন্তু শুধুও খেতে খুব ভালো লাগে। চলুন এবারে আমি এর গ্রেভিটাও বানিয়ে নিই। তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আর রসুন কুচি তার সাথে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা কুচি দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নেব, রসুনটা কিন্তু খুব লাল করে ভাজবো না। আর তারপরে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিলাম। একদম হাই ফ্লেমে রান্নাটাকে করতে হবে। ভালো করে নেড়েচেড়ে নিলাম, আর এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর একটু নেড়েচেড়ে নিয়েই আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম সসটা, আর তারপরে একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তারপরে ভালো করে একটু কষিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু সস দিয়েছি, তো যে কোনো রান্না সস দিয়ে করলে দেখবেন একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয় আর খেতেও ভালো লাগে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম কালারের জন্য। তারপরে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি, একটু জল দিয়ে দিয়েছিলাম। ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি 1 চামচ কর্নফ্লাওয়ার একটু জলে গুলে দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল। এবারে আমি ফুলকপির পকোড়াগুলো দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি এটাকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা, আর তারপরে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেছে, চিলি কফিটা একদম গরম গরম রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু গরম গরম পরোটার সাথে বা তন্দুরি রুটি বা নান, যে কোনো জিনিসের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ঠিক যেভাবে বানিয়েছি এই প্রসেসেই বানাবেন। এবার আমি ফ্রাইড রাইসটা করে নেব। সরি, ফ্রাইড রাইস না, শেজওয়ান ফ্রাইড রাইসটা বানিয়ে নেব। তো চালটা দিয়ে দিয়েছি, মোটামুটি 70 থেকে 80% চালটাকে কুক করে আমি ভালো করে ঝুড়ির মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এবারে তেলের মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে গাজর, ক্যাপসিকাম কুচি, তারপরে একটুখানি দিয়েছি মটরশুঁটি। হাই ফ্লেমে রান্নাটাকে করে নেব আমি। আর স্বাদ মতো নুন দিয়েছি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এটা একটু ঝালঝালেই খেতে বেশ ভালো লাগে। ঢেকে রেখে সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে এভাবে সবজিগুলো একটা সাইডে করে দিয়ে আমি এখানে মোটামুটি 3-4টে ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ডিম দিয়ে এই রাইসটা বানালে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর ডিমের টুকরোগুলো আমি খুব ছোট করিনি, একটু বড় বড়ই রেখেছি। আর ভাতটা কিন্তু আমি ফ্যানের হাওয়াতে একেবারে শুকিয়ে ঝরঝরে করে নিয়েছিলাম, মানে ঠান্ডা করে নিয়েছিলাম। এবারে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু সয়া সস, তারপরে একটু শেজওয়ান সস, আর দিয়ে দেবো একটু সামান্য গোলমরিচের গুঁড়ো। ব্যাস হয়ে গেছে, আমার এটা একদম রেডি হয়ে গেছে শেজওয়ান ফ্রাইড রাইসটা। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, একদম গরম গরম এটা শুধুই খেয়ে নেওয়া যায়। এমনি নর্মাল ফ্রাইড রাইসটার থেকে কিন্তু দেখবেন এই রাইসটা বানিয়ে খুব ভালো লাগে। একটু শেজওয়ান সস দিয়ে দিলে কিন্তু এর টেস্টটা একদম আলাদা হয়ে যায়। আর হ্যাঁ, রসুন কুচি, পেঁয়াজ কুচিটা অবশ্যই দিতে হবে। এই যে রাতের ডিনার রেডি হয়ে গেছে। এগুলো অ্যাকচুয়ালি দুপুরে বানানোর কথা ছিল, তো যাই হোক দুপুরে তো আর করলাম না, এটা রাতেই রান্নাটা করলাম। একদম ঝরঝরে হয়েছে, রাইসটা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, আর খেতে তো খুবই ভালো হয়েছিল। আর এই যে গরম গরম চিলি কফিটাও সার্ভ করে নিলাম। দিয়া দিশার তো খুব ফেভারিট খাবার এটা। দিয়া দিশা তো ভীষণ ভালোবাসে খেতে, ওদের আবার একটু চাইনিজ খাবার খুবই পছন্দ আর কি। আমার যদিও চাইনিজ খাবারগুলো খুব যে পছন্দ সেটা না, তবে হ্যাঁ মানে খাই আর কি। খুব প্রিয় খাবার বলা যায় না। আমার যেমন বিরিয়ানি, এটা মানে খুব প্রিয় একটা খাবার। বিরিয়ানি খেতে আমি খুবই ভালোবাসি। আর এমনি নর্মাল চচ্চড়ি, তারপরে মাছের চচ্চড়ি হোক বা এমনি সাদামাটা খাবারগুলোই বেশি পছন্দ করি আমি। একটু ডাল হবে, আলু ভাজা হবে, এই ধরনের খাবারগুলো আমি বেশি পছন্দ করি। তবে আজকালকার বাচ্চারা তো, ওদের আবার একটু চাইনিজ, তারপরে এই ধরনের খাবার আর কি একটু বেশি পছন্দ করে। তো যাই হোক, রাতের খাবারটাকে সার্ভ করে নিলাম, আর আমরা সবাই মিলে একসাথে বসে ডিনারটা সেরে নিচ্ছি। আমি আবার সবাইকে জিজ্ঞেস করছি কেমন লেগেছে। তো দিয়া দিশা, তারপরে ওর বাবাও বলছে না খুব ভালো হয়েছে খাবারটা, মানে খুব টেস্টি হয়েছে। আর বোঝাই যাচ্ছে না যে এটা বাড়িতে মানে রান্না, মনে হচ্ছে যেন রেস্টুরেন্টে বসেই খাচ্ছি। তো যাই হোক, ওদের সবার খুশিতেই আমার খুশি। কোনো কিছু রান্না করে যদি সবাই বেশ ভালো মনে খেয়ে নেয়, ভালো লাগে। আর আমি সবসময় এটাই চেষ্টা করি যাতে ওরা সবসময় আনন্দে থাকে আর খুশিতে থাকে, কারণ ওরা ভালো থাকলে আমিও ভালো থাকতে পারবো, তাই না? চলুন ব্লগটা তাহলে এখানে শেষ করি। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন, কিন্তু আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।